বিএনপির কাছে প্রশ্ন করছি যে স্বাধীনতা, এটা তো যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে থাকে আপনারা সফল হয়েছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যখন যাচ্ছে আপনারা দাবি করেন যে আপনারা একজন মুক্তিযোদ্ধার গঠন করা রাজনৈতিক দল, তাহলে আপনারা কেন এটার প্রতিবাদ করছেন না? কেন আপনারা একজন মুক্তিযোদ্ধার কণ্ঠ রুদ্ধ করতে চাচ্ছেন, যেখানে আপনারা নিজেরা মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলছেন না? আপনারা পুরোপুরি জামাতের পকেটে ঢুকে গেছেন অথবা জামাতের পদলেহী গোলামে পরিণত হয়েছেন। আপনাদের মধ্যে জামাতের মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে আপনারা জামাতে যোগ দেন, আর এই মুক্তিযোদ্ধাকে সুযোগ দেন, দেখি একটা ডাক দিন, আরেকটা দল তৈরি হোক, আরেকটা রাজনৈতিক দল তৈরি, আরেকটা বিএনপি আসুক যার নেতৃত্বে থাকবেন ফজলুর রহমান। ফজলুর রহমানের বিএনপি আমরা চাই। ফজলুর রহমানের নেতৃত্বে বিএনপি যদি না থাকে অন্য আরেকটা রাজনৈতিক দল হবে। তাকে আপনারা মুলতবি করবেন, তাকে আপনারা অথর্ব করে রাখবেন, তার সদস্যপদ আপনারা বাতিল করে রাখবেন। এটা অন্যায়। মুক্তিযুদ্ধের তাকে তাকে একঘরে করে রাখা, এটা অন্যায় করছেন আপনারা। খুরশিদ আনোয়ার, একটু সংশোধন দেই, ফজলুর রহমানকে কিন্তু তার সদস্যপদ বাতিল করেনি, স্থগিত করেছে 3 মাসের জন্য। কিন্তু এটি তো তার জন্য একটু অপমান, এটি তো মুক্তিযোদ্ধার ধারার প্রতি একটি অপমান। এটি কি বিএনপি করা সঙ্গত হয়েছে? অবশ্যই না, অবশ্যই না। বিএনপি দাবি করে তারা মুক্তিযোদ্ধাদের দল, তাদের দলে অনেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, কিন্তু আজকে প্রমাণ করেছে বিএনপি যে তারা কিন্তু মুক্তিযোদ্ধার দল না, এবং তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে। জামাতের এই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই বললেন যে আজকে তারা জামাতের পকেটে ঢুকে গেছে। আমিও তাই মনে করি যে আজকে তো প্রমাণ করতেছে যে তারা স্বাধীনতা বিরোধী চক্রের অংশীদার। বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজলুর রহমান যে অনাচার, অত্যাচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, আজকের এই ডক্টর ইউনূসের তথাকথিত টোকাইগঞ্জদের বিরুদ্ধে ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, লুটপাট, অগ্নিসংযোগের বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাই যেভাবে জনগণের উদ্দেশ্যে তার মতামত প্রকাশ করছেন, এই মতামত এবং তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজকে বিএনপি যে ব্যবস্থা গ্রহণ করেছে, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক। তার মানে প্রমাণ হয়ে যায় যে বিএনপি কিন্তু একটা ধাপ্পাবাদী একটা দল। প্রমাণ হয়ে যায় যে তারা মুক্তিযোদ্ধার দল না, তারা পাকিস্তানের পক্ষের ওই জামাতের দালাল। আমি পরিষ্কার এটা মনে করি। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা আমার কথা না, এটা যারা সাধারণ মানুষ তারাই আজকে এই ধরনের মন্তব্য করতেছে। আমরা তাজুল ইমাম ভাই বলেছেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই বলেছেন যে তাহলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আর একটা বিএনপি গঠন করুক। আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপি করেন, যারা এই মেজর আক্তার আছেন, আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা কিন্তু এই ফজলুর রহমানকে আমি মনে করি যে তাদেরকে সাথে নিয়ে তাহলে বিএনপির বিকল্প তারাও আর একটা দল গঠন করুক, অসুবিধা কি? এইভাবে যদি মিথ্যাচারের পক্ষে এবং সেই আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা তো একদম আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ৭১ সালে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখেছিলাম, অগ্নিসংযোগ, খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, পরিষ্কার দেখতে পাচ্ছি একদম সেই ৭১ সালই ফিরে এসেছে। এখান থেকে আমি মনে করি যারা আমাদের
সত্যিকারের স্বাধীনতা সংগ্রামী এবং সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশী আছেন, যারা এই দেশকে সুন্দর একটি সোনার বাংলা হিসেবে দেখতে চান, তাদের উচিত আজকের এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যাকে, যার মুখ আজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, তার সেই বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজলুর রহমান সাহেবকে সমর্থন করা এবং তার পক্ষ নিয়ে কথা বলা। ধন্যবাদ। আপনি দেখেন ভোটের রাজনীতির হিসাবটা যদি দেখেন, বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কাছাকাছি, ধরেন 32% 33%। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিএনপি সবসময় ভয় পায় যে যদি জামাত তাদের সঙ্গে থাকে তাহলে তারা মেজরিটি হয়ে যায়। আওয়ামী লীগ জোট বাঁধে জাতীয় পার্টির সঙ্গে বা বাম দলগুলোর সঙ্গে, তাহলে তারা আবার মেজরিটি হয়ে যায়। এই যে ভোটের হিসাব, এই হিসাবটাই কি প্রাধান্য নাকি বিএনপির? ধরেন আপনি যখন আজকে মুক্তিযুদ্ধের কথা বলবেন, বিএনপি বলবে আপনি আওয়ামী লীগ। বিএনপির এই ন্যারেটিভ থেকে বের হওয়ার কোনো সুযোগ কি এখন ছিল না? আমাকে জিজ্ঞেস করছো? রাজনীতি, হ্যাঁ, ভোটের রাজনীতি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যখনই ভোটের রাজনীতি কথাটা ওঠে তখন ন্যায়, মানবিকতা এবং সত্যনিষ্ঠতা এসব কিছু দূরে সরে যায়। তখন লেনদেনের হিসাব আসে। হ্যাঁ, একজন মহাজন দোকানের গদিতে বসে দিন শেষে যখন সে টাকা পয়সার হিসাব করে, তখন সে কিন্তু ওই হিসাব করে যে আজকে আমি দুধের মধ্যে কতখানি পানি মিশিয়েছি, তাহলে আমার কতখানি লাভ হয়েছে। যদি খাঁটি দুধ বিক্রি করতাম তাহলে আমার 5 টাকা লাভ হতো, আর আমি পানি মিশিয়েছি অর্ধেক, এখন আমার 10 টাকা লাভ হয়েছে। এগুলো হচ্ছে গিয়ে ভোটের হিসাব। আজকে বিএনপি যদি এরকম এই ভোটের হিসাব করে জামাতের সঙ্গে জোট বেঁধে একটা মোটামুটি আসন দখল করে ক্ষমতার, সেই আসন কিন্তু, সেই ক্ষমতা কিন্তু দুধের মধ্যে পানি মেশানো ক্ষমতা, যেটা দুধও নয় পানিও নয়। এই যে সঠতা, এই যে কি বলে ভণ্ড রাজনীতি, এই ভণ্ড রাজনীতির কারণে দল দুর্বল হবে, শাসন দুর্বল হবে, সবকিছু দুর্বল হবে। আমরা সেই দুর্বলতার নিদর্শন গত 54 বছর ধরে দেখেছি। প্রথমবার যখন খালেদা রহমান বিএনপির ইয়ে নিয়ে প্রধানমন্ত্রী হলেন, বিএনপির দেশনেত্রী হয়ে, হ্যাঁ, খালেদা জিয়া কেন হবে? হাজবেন্ডের লাস্ট নাম তো যোগ হয়, তাই না? স্বামীর বা বংশের শেষ নামটা আইনসঙ্গতভাবে নামের শেষে যোগ হয়, কাজে উনি খালেদা রহমান। তারেক রহমান, তারেক জিয়া নয়, জিয়াউর রহমানের প্রথম নাম। এটাকে জিয়া লাগিয়ে দেওয়াটা, এটা জিয়াউর রহমানের প্রতি অসম্মান করা হয়। তো আমি সেই সম্মানটুকু রেখে বলছি, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন খালেদা রহমান অথবা খালেদা জিয়া, তখন একটা কার্টুন এঁকেছিলাম আমি, আমার এখনো মনে আছে, প্রবাসী পত্রিকায়, এই অধুনা লুপ্ত, এটা নিউ ইয়র্কে কার্টুনটা বেরিয়েছিল এরকম যে খালেদা বাঁশি বাজাচ্ছেন, যে সাপের যে বিন বাজায় যে সাপুড়েরা, ওরকম বিন বাজাচ্ছেন, আর অনেকগুলো গর্ত থেকে সাপ এসে বিএনপি লেখা একটা ঝাঁপির মধ্যে ঢুকে যাচ্ছে। সাপের যে ঝাঁপি থাকে, বেতের ঝাঁপি, ওই ঢাকনার ফাঁক দিয়ে সাপ ঢুকছে এবং প্রতিটা সাপের মাথার মধ্যে টুপি এবং সেখানে চাঁদতারা। শিবিরের এবং প্রতিটা গর্তের সামনে শিবিরের একটা করে ছোট ছোট সাইন লাগানো। হ্যাঁ, ওই যে আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের মধ্যে কাঠি দিয়ে গাঁথা থাকে না ছোট ছোট সাইন, খাসির বিরিয়ানি, ওই গরুর বিরিয়ানি, ওরকম সাইন লাগানো শিবির, জামাত, এগুলো। এদের কর্মীরা তখনই ঢুকেছিল এবং এদের চরিত্র কখনো চেঞ্জ হয় নাই। এরা বিএনপির বিভিন্ন পোস্ট দখল করেছে। এরা সেই সময় 90 শুরুর দিকে, ওরা খালেদা রহমান যখন প্রথম ক্ষমতায় এলেন তখন তারা বিএনপিতে ঢুকেছে। সেই বিএনপি আজকে সাপের বিষে বিষাক্ত। এরা সেই জামাত,
এরা জামাতের লুকানো অংশ বিএনপিকে পরিচালনা করছে। বিএনপি বা ছাত্র দলের সদস্যদের এটা বুঝতে হবে যে যারা একজন মুক্তিযোদ্ধার বানানো, সে যেভাবেই বানাক, রাজনৈতিক দলের প্রধান, তিনি তার সৃষ্টি করা রাজনৈতিক দল, তারা কথায় কথায় বলে শহীদ জিয়া লও সালাম, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা, আমাদের দল তৈরি করেছে মুক্তিযোদ্ধারা, এবং বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। আজকে সেই বক্তব্যটা হয়তো আর সত্যি নয়, কারণ এখানে জামাতের জামাত থেকে যারা ছদ্মবেশে যোগ দিয়েছিল তারা কিন্তু এখন বিএনপির ক্ষমতা দখল করে ফেলেছে বলেই আজকে একজন মুক্তিযোদ্ধা, যিনি তাদের এই ছাত্র আন্দোলনের গোড়া থেকে সমর্থন দিয়েছেন, শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলার জন্য, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য, তাকে তার বাসার সামনে আজকে মব দাঁড়িয়ে বুলহর্নের মধ্যে চিৎকার করে তাকে অশালীন, অশ্লীল, অসভ্য ভাষায় গালিগালাজ করছে। তার সন্তান সমতুল্য, যারা তার নাতি নাতনির বয়সী, এই ধরনের দেখতে শিক্ষিত মনে হওয়া একটা মূর্খের দল, একটা অসভ্য মব তার বাসার সামনে তাকে হুমকি দিচ্ছে। 92,000 পাকিস্তানি আর্মি যাকে ভয় দেখাতে পারেনি, জীবনের শেষ সময়ে তাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না গুটি কয়েক রাজাকারের বাচ্চা। এই রাজাকারেরা এবং রাজাকারের বাচ্চারা আজকে বুক ফুলিয়ে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রপতি, উপপ্রধান রাষ্ট্রপতি, আই ডোন্ট নো হোয়াট ইজ হিজ ডেজিগনেশন, সেই দ্বার, কোন দ্বার, গুজ্জদার না মানুষ কি মলদার আমি জানি না, সেই দ্বার এসে বাংলাদেশের মানুষকে বলে যে মন পরিষ্কার করো। কিসের মন পরিষ্কার করব আমরা? বাংলাদেশের মানুষ, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে বুকের, সেই স্মৃতিকে আবর্জনা বলছে যারা, তাদের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছে এই এনসিপি রাজাকারের বাচ্চারা। বাংলাদেশ আজকে রাজাকারের অধিকৃত। আপনারা কত ঘরে বসে থাকবেন? আপনারা কেন ঘরে বসে থাকবেন? কেন মিছিলে নেমে আসছেন না? কেন 10 লক্ষ মানুষ মিছিল করছে না আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে? বলে যান আওয়ামী লীগ, স্বাধীনতার পক্ষে রাস্তায় নেমে আসুন। মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই? আপনাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানি সৈন্যরা, এবং এই জামাতে ইসলাম বলেছিল এটা ধর্মীয় ভাবে জায়েজ, ইসলাম ধর্মের নামে জায়েজ বলেছিল এরা এই ধর্ষণকে। তাদের পক্ষ নিয়ে আজকে আপনারা কথা বলেন, আপনাদের লজ্জা নাই? লজ্জায় তো মরে যাওয়া উচিত। বিশ্বাসঘাতকের দল রাজাকারের পকেটে ঢুকেছে, রাজাকারের পদলেহন করছে। ডক্টর নুরুন নবী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন এদেরকে, এই এরা যে রাজাকারের বাচ্চা, আমি সরি আমিও কথাটি বললাম, কিন্তু তাদের কর্মকাণ্ড তো তাই বলছে। তো খুব নাখোশ, কেন তাদেরকে রাজাকারের বাচ্চা ফজলুর রহমান বললেন? ডক্টর নুরুন নবী, তিনি কি অপরাধ করেছিলেন? তিনি কোনো অপরাধী করেননি। এই ঘটনা থেকে বিএনপির আসল রূপ আবার প্রকাশ হলো।